তখন হযরত ইব্রাহিম নবী বলছেন, ইব্রাহিম তুমি দেখলে তোমার খোদা যা পারে আমি তাই করেছি, তুমি বলেছো তোমার খোদা জ্যান্ত মৃতকে জ্যান্ত করতে পারে, আমি তাই করেছি, দেখো সুতরাং আমি খোদা। হযরত ইব্রাহিম নবী আলাইহিস সালাম তিনি দেখলেন এর মতো বোকা আর কেউ নেই, এ প্রসেসে গেলে একে বোঝাতে পারবো না, অন্য প্রসেসে এবার আসতে হবে, জমিনের উপরে আর এ চলবে না, অন্য আসমানের হুকুমতে আসতে হবে। তখন ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি তাকে মানি যে জিন্দাকে মৃত, মৃতকে জিন্দা করে, আমি তাকে মানি। তুমিও দেখিয়ে দিলে জিন্দাকে মৃত, মৃতকে জিন্দা করে বলেছো, তাহলে তুমি দাবি করছো খোদা, কিন্তু আমি তোমাকে খোদা বলে মানি না। কেন না? আমার আর একটা কোশ্চেন আছে, সেই কোশ্চেনটা কি না, আমার যে খোদা সে খোদা প্রত্যেক দিন যখন রাত শেষ হয় পূর্ব দিক থেকে সূর্য উদয় করে, তুই যদি খোদা হোস তাহলে তুই পশ্চিম দিক থেকে সূর্য উদয় করে দেখিয়ে দে। সেই কথাটা হযরত ইব্রাহিম বললেন, দেখুন কত পাওয়ার, কত শক্তি, কত ঈমানি তাকত একজন রাসূল, একজন নবী। এই ঘটনাটা যেই বললো কত দুনিয়া জমিনের উপর হুকুম চলে গেল, দুইজনকে একজন ছাড়লে একজন কতল করলে, এবার আসমানের হুকুম কি হবে? বলে সেই খোদা আমি মানি তাকে যিনি পূর্ব দিক থেকে সূর্য তোলে পশ্চিম দিকে ডুবায়। নম্বর তুই যদি খোদা হস পশ্চিম দিকে সূর্য তোল আর পূর্ব দিকে ডুবিয়ে দেখিয়ে দে, তাহলে তোকে আমি মেনে নেব। লাস্ট এন্ড ফাইনাল ডিসিশন। তারপর পারলো না, যখন পারলো না কোরআন কি বলছে জানেন? কোরআন বলছে ফাবহুতাল্লাযী কাফার, তার মানে যে কাফের সে একেবারে হক্কাবাক্কার হয়ে গেল, একেবারে সেন্সলেস হয়ে গেল, অজ্ঞান হয়ে গেল, হয়রান হয়ে গেল যে এই কি জমিনের বুকে তো আমি চালিয়ে দিয়েছি তলোয়ার, কিন্তু ওখানে তলোয়ার জবান কি করে চলবে? সাথে সাথে ও হেরে গেল। প্রথম হযরত ইব্রাহিম অন্যায় শাসকের সামনে দাঁড়িয়ে কত বজ্র কণ্ঠে তিনি আল্লাহর ওয়াহদানিয়তের ঘোষণা করেছিলেন। ভাই ওই পানি একটা দেন, ওই পানি পানি। এইবার দ্বিতীয় কুরবানি হযরত ইব্রাহিম আলাইহিস সালামের দুইজন স্ত্রী ছিলেন, দুইজন। সারা এবং হাজেরা। এইবার কুরবানি দেখুন, ফ্যামিলিগত লাইফ যেখানে শান্তি পায় সেই ফ্যামিলির মধ্যে কুরবানি। হ্যাঁ, আমরা খালি ওই গরু ছাগল উট বকরি নিয়ে পড়ে আছি। দেখো হযরতে সারা উনি বড় বিবি, ওনার ঘরে পুত্র সন্তান হয়নি, ওনার ছোট বিবি হযরতে হাজেরা, ওনার আল্লাহ পাক এক নূর দ্বারা ধন্য করলেন। আচ্ছা, এই নূরের নাম হচ্ছে কি? হযরতে ইসমাঈল আলাইহিস সালাম। যখন হযরতে হাজেরা হযরতে ইসমাঈল আলাইহিস সালামকে জন্ম দিলেন, কোন স্ত্রী নিজের স্বামীকে ভার করতে চায়, ওনার স্ত্রীর সাথে চায় না, তবু সহ্য করেছিলেন হযরতে সারা। কিন্তু যখন পুত্র হয়ে গেল হযরত ইব্রাহিমের বৃদ্ধ ঘরে যখন আল্লাহর নূর জ্বলে উঠল, তখন উনি কি করলেন? উনি খুশি হলেন। কিন্তু হযরত সারা ভাবলেন এটা সর্বনাশ, আমার মহব্বত তো আস্তে আস্তে শেষ হয়ে যাবে। আগে দুজনই বাচ্চা হয়নি, দুজন ঠিক ছিলাম, এখন বাচ্চা হয়েছে, শেষ হয়ে যাবে। এমন সময় উনি কি করলেন? উনি সাথে সাথে বড় স্ত্রী হযরত ইব্রাহিমকে বলছেন, অর্থাৎ সারা ইব্রাহিমকে বলছেন, ইব্রাহিম শুনেন, কে আপনি ইমিডিয়েট উইদাউট লেট আপনি আপনার এই স্ত্রী বাচ্চা সহ আমার এখান থেকে পার করবেন, সামনে রাখবেন না, তালাক দিতে বলছি না, এখানে আসুন, আমার থেকে অনেক দূরে যেন না দেখতে পাবে। আল্লাহর সাথে মিলা ফেলা দেখুন,
কোরবানির মধ্যে নিহিত আছে। আজ আবার কাবা কোথায় থেকে পেলাম, আজ আবার জমজম কোথায় থেকে পেলাম, এসব ইতিহাস বলে না সবাই পুঙ্খানু ভাবে। এই কোরবানির চাঁদ আসে ব্যাস জবাই করা নিয়ে, পশু বলি নিয়ে, পশু কোরবানি নিয়েই মানুষ পাগল হয়ে যায়, ওনার পূর্ণাঙ্গ ঘটনা তুলে ধরে না। আমার নবী পাকের দাদু জান হযরত ইসমাঈলের দাদু জান হযরত মাওলা আলী ফাতেমা হাসান হোসেন আলাইহিস সালামের দাদু জান হচ্ছেন উনি। সমস্ত নবী অধিকাংশ না পরে যতজন নবী এসেছেন তাদের হচ্ছেন উনি দাদু জান, গ্র্যান্ড ফাদার অফ মেসেঞ্জার্স। এমন সব উনি কি করলেন, উনি চিন্তা করছেন যে তাই তো এত ছোট বাচ্চা, এই সবে হলো, দুজনের ট্রিটমেন্ট দরকার, চোখের আড়ালে কোথায় রেখে আসবো, হায় হায় হায়। আল্লাহ বললেন হে ইব্রাহিম তুমি চিন্তা করো না, সারা যেমন বলছে তেমনই তুমি করো, অর্থাৎ একে বাইরে রেখে এসো। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর যখন হুকুম হয়েছে আর এদিক ওদিক কিছুই করলেন না, সাথে সাথে যা ছাতু পানি খাবার ছিল সব একত্রিত করলেন, করার পরে আগে বললেন হায় হায় চলো, ইব্রাহিমকে কোলে নিলেন, খাবার কোলে এগুলো নিলেন, নেকাপোষ হযরত হাজরা হাঁটছেন, উনিও হাঁটছেন, দিগন্ত পার হাঁটতে যখন কোরবানি দিতে হাঁটতে যখন মক্কার কাবা নগরীর কাছে এসে পৌঁছালেন, তখন কাবা নগরী ছিল না, খালি কাবা ছিল, খালি ওই ঘরটা, তাও নবীর আমলে ধ্বংস হয়ে গিয়েছিল, ওই স্ট্রাকচারটার কিছু অংশ ছিল, বেসটা ছিল। আল্লাহর হুকুমে ওই জায়গায় জনমানব শূন্য, জঙ্গল, পাহাড়, কোন লোকের আনাগোনা নেই। উনি কি করলেন, হযরত ইব্রাহিম বললেন সারা এই হাজরা এখানে তুমি দাঁড়াও, এনাও তোমার বাচ্চাকে নাও, এনাও সমস্ত থলে খাবার দাবার তুমি নাও, এখানে দাঁড়াও, এটাই আমাদের গন্তব্যস্থল। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ভাবলেন যা সতীনের ঘর, সে মহান কষ্টের থেকে এই বিরান ভূমিটা ভালো, কিন্তু কিছুক্ষণ পরে ওনার স্বপ্ন চূর্ণ হয়ে গেল। কি দেখলেন, যে স্ত্রীর কাছে স্বামী সব, সেই স্বামী কি করলেন, বললেন সারা আলবিদা খুদা হাফেজ, আমি চললাম। আমি চললাম মানে বিপদ হইতে জনমানবহীন এলাকায় আপনি আমার জনকে রেখে একটা কচি মাসুম আর আমি আওরাত আমাকে রেখে চলে যাচ্ছেন, মানে কোনো উত্তর দিচ্ছে না, পিছন ফিরে চলেছে, উত্তর নেই। প্রথমবার বললেন ইব্রাহিম আপনি চলে যাচ্ছেন, আমার দেখবে কে, কোনো উত্তর নেই। দ্বিতীয় ইব্রাহিম আপনি চলে যাচ্ছেন, আমার দেখবে কে, এই বিরাম কোনো উত্তর। ইব্রাহিম শুনতে পাচ্ছেন না, কে দেখবে আমাকে, এই ছোট বাচ্চাকে, আপনার ঘরের চেহারা মানুষ কত তপস্যা করে একটা বাচ্চা পায়, তাও আবার পুত্র সন্তান, সোনায় সোহাগা, আর আপনি তাকে নিয়ে আমি মরুভূমিতে ছেড়ে যাচ্ছেন, কে দেখবে? ইব্রাহিম এতক্ষণ আপনি উত্তর দেননি, এখন আমি আল্লাহর দোহাই দিয়ে উত্তর দিচ্ছি, ইব্রাহিম আপনি আমার স্বামী, মাথার তাজ, এটা কি আল্লাহর হুকুমে আপনি করছেন? কেন, নবীরা তো আল্লাহর বিনা হুকুম কিছু করেন না, আল্লাহর হুকুমে করছেন আপনি এটা। তখন ইব্রাহিম আলাইহিস সালাম বললেন হ্যাঁ, আমি মহান রব্বুল আলামিনের যা হুকুম হয়েছে আমি সেই রকমই করেছি। চিন্তা করো, আজকাল যদি আমাদের মহিলারা হয়, সেটাও মানবে কি, আল্লাহর হুকুমটাকেও কি মানবে? আল্লাহর উপর প্রশ্ন করা শুরু করে দেবে। কিন্তু আমরা জানি না কোন কষ্টের মধ্যে কোন সম্মান, কোন আরাম নিহিত আছে, আমরা জানি না। সাময়িক হয়তো কষ্ট, কিন্তু তারপরে অসমাপ্ত দিনের জন্য যে ইজ্জত ওই কষ্টের মধ্যে দিয়ে আসবে। ইন্নামাল উসরি ইউসরা, ইন্নামাল উসরি ইউসরা, যে নিশ্চয়ই কঠিনের পরে আসান, আসানের পরে কঠিন আছে। তো ইব্রাহিম আপনি কি আল্লাহর হুকুম রেখে যাচ্ছেন? তখন উনি বললেন হ্যাঁ, আমি আল্লাহর আদেশ অনুযায়ী হে হাজরা আমি এখানে রেখে যাচ্ছি। তখন দেখুন কত খোদাপ্রেমী মহিলা, ওনার স্বামী নবী,
যে বাচ্চা গর্ভ থেকে কদিন আগে তাওয়াল্লুদ হলো, জন্ম নিল, সেও নবী, নবীর মা আর নবীর স্ত্রী। চিন্তা করুন কত পাওয়ার হতে পারে। আর যদি কোন এমএলএ এমপির স্ত্রী দূরের কথা, সেই ঘরে যদি পরিচারিকা বাসন মাজনেওয়ালা সেই ঘরে যায়, আজকাল লোক তার কাছে টিকিট কাটবে, এই মর্জিনা, এই মরিয়ম, তুই যাচ্ছিস একটু স্যারের সাথে আমার একটু বলে দিস না, আমার এই প্রবলেমটা একটু শুনিয়ে দিস না, স্যারের সাথে দেখা করতে পারছি না। সেও মর্জিনা মরিয়মের তখন ভাবকে নাই। কিন্তু হযরত ইব্রাহিম আলাইহিস সালাম নবী, পুত্র নবী, ওনার স্ত্রী নবী নয়, কোন মহিলা নবী হয়নি, কিন্তু ওনারা কে ছিলেন? আল্লাহর মহান ওলিয়া ছিলেন, ওলিয়া ছিলেন, আরে ছিলেন, সালেহা ছিলেন, ওলিয়া ছিলেন। ওলি, যে ওলিকে আজকাল বহু ওয়াহাবিরা ইনকার করে, ওলিকে মানবো না, ওলিকে কেন মানবো, ডাইরেক্ট আল্লাহতে যাব, ওলির কি ক্ষমতা আছে? আরে দেখ, পুরুষ ওলি নয়, মহিলা ওলি, নবীর মা, নবীর স্ত্রী হযরত হাজেরার ক্ষমতা দেখ। এমন সময় হযরত মারিয়াম আলাইহিস সালাম ওখানে ইতিহাস করেন, যা খাদ্য খাবার ছিল সব খাচ্ছেন, পানি খাচ্ছেন, খাওয়ার পরে আস্তে আস্তে একদিন এমন এলো যে সব ফিনিশ, শেষ হয়ে গেল, কিছু নেই, কিছু নেই। এইবারে মায়ের দুধ শুকিয়ে এলো, হযরত মারিয়াম আলাইহিস সালাম ভাবছেন আমি যদি পানি তলাশ না করি বাচ্চা মরে যাবে, সুতরাং আমি হচ্ছি ভাবছেন একমাত্র ওর বাবাই আমি, মাই আমি, ওর সব আমি, সুতরাং আমাকে পানি ব্যবস্থা করতে হবে। কুরবানি দেখুন, খালি হযরত ইব্রাহিম কুরবানি দেয়নি, ওনার স্ত্রী কুরবানি দিয়েছেন, ওনার পুত্র কুরবানি দিয়েছেন। যে নিয়ামত আজ আমরা পাচ্ছি, কিছুদিন পরে হাজিরা যখন আসবে, সেই নিয়ামত, সেই পানি আপনাদের এনে দেবে। যে দেখো ভাই, আমি গিয়েছিলাম হজে, এই একটু জমজম নিয়ে এসেছি, দেয় না? এদিকে দেয় না? দেয় তো না? অনেকের ঘরে, সবার ঘরে জমজম আছে, রাখবেন, জমজম রাখবেন, কোথায় দেখবেন কুরবানি দেখো, সেই কুরবানির ফল জমজম। আমরা মুসলমান খালি জবাই করে থাকি। দেখেন বাচ্চা আড়ষ্ট হয়ে আসে, বুকে দুধ নেই, উনি কি করি, একটু দূরে তাকালেন, একদম কাবা শরীফের কাছেই আপনার সাফা মারওয়া, দেখছেন প্রখর সূর্যের তাপে পানির ঝর্ণা বয়ে যাচ্ছে সাফা। দৌড়ালেন, এদিক ওদিক কোনো কিছু উনি চিন্তা করলেন না, দৌড়ালেন যে পানি আনতেই হবে, আমাকে পানি বাচ্চার মুখে দিতে হবে। গিয়ে দেখলেন, কষ্ট করে উঠলেন, দৌড়ালেন, এটা জানি, দৌড়ে গেলেন, দৌড়ে গেলেন, একজন মা আল্লাহর ওলি দৌড়াচ্ছে পানির জন্য। কার? আল্লাহর জন্য নয়, পানির জন্য। পানি কে পানি করবে? নিজের ছেলে পানি করবে, বাচ্চা পানি করবে। ইতিহাস জানা দরকার। গিয়ে দেখলেন, কি দেখলেন? যে আয়, যে সাফার উপরে উঠলেন, দেখলেন মরিচিকা, যে বালিগুলো রয়েছে, সেই বালিগুলো আপনার শাইনিং দিচ্ছে, আপনার উজ্জ্বলতার ছাপ দিচ্ছে। কিসে? যখন সূর্যের আলো পড়ছে, মনে হচ্ছে যেন পানির ঢেউ বয়ে যাচ্ছে। মরিচিকা, অনেকে বলে না মরিচিকা পিছনে দৌড়িও না, বিফল হবে। তাই দেখলেন, হায়, এত দৌড়ে এসে উঠলাম, পানি পেলাম না। তখন এত এসি ছিল না। কেউ হজে দিয়েছিলেন 2-3 বছর আগে? কেউ এখানে আছেন হজে দিয়েছেন? 2-3 বছর আগে হজ করে এসেছেন, সব এসি টানেল করে দিয়েছে। আলহামদুলিল্লাহ, এসি দিয়েছে না? মুরব্বি দেখুন, আল্লাহ ওনার হজ কবুল করুন এবং আমাদের ওনার ওসিলা হজ করার তৌফিক দান করুন, বলুন আমিন। এখন এসি আরাম, ওখানে খেলেন, দেখলেন মরিচিকা। এমন সময় কি হলো, উনি ওখান থেকে কি করলেন, পাশে উকি মেরে দেখলেন, কি দেখলেন? মারওয়া পাহাড়। মারওয়া পাহাড় তো পানি স্রোত বয়ে যাচ্ছে, নিশ্চয়ই ঘরে পানি হবে, আমার আর এখানে দেখা যাবে না, চলো মারওয়াতে চলো, মারওয়ায় চলো। উনি ওখান থেকে দৌড়ে করে মারওয়ায় এলেন, ওখান থেকে দৌড়ে মারওয়ায় এলেন। মারওয়ায় এসে সেই একই অবস্থা, বালির কাঁচ শাইনিং দিচ্ছে, এসে দেখলেন পানি নেই, বালি। কি অদ্ভুত দৃশ্য দেখুন। উনি ফের ওখান থেকে দেখলেন সাফা, ফের বৃষ্টির মতো পানি ঝর্ণা বয়ে যাচ্ছে, ছুড়লেন নেই। ফের ওখান থেকে মারওয়া, ফের মারওয়া থেকে সাফা, দৌড়ালেন, দৌড়ালেন। কবার দৌড়েছিলেন মুরব্বী আমার ভাইরা আমার? কবার? জি জি,
সাধবার যিনি হজ করেছেন তিনিই বলবেন নাকি আপনারা বলবেন না? এটা আমাদের ইতিহাস, গর্বের ইতিহাস, অহংকারের ইতিহাস। এটা লিখি খাসি জবাই বকরি জবাই ইতিহাস নয়, পৃথিবী বিখ্যাত ইতিহাস। হযরতে মা হাজেরা উনি যখন 7 বার চক্কর হলো, কি হলো জানেন? 7 বার কমপ্লিট করার পরে পানি না পেয়ে বিফল হয়ে ভাবলেন মনে, হায় আমি যে পানির জন্য ফিরছি, এতক্ষণ দেরি হয়ে গেল, বাচ্চা তো নেই আমার কাছে, নিচে জঙ্গলের মধ্যে রেখে এসেছি পাথরের উপরে, সে বাচ্চা আছে কিনা তো তাও জানি না, কারণ জঙ্গলি জানোয়ার এসে আপনার খেয়ে নিতে পারেন, তাকে মেরে দিতে পারে। উনি কি করলেন? 7 বার চক্কর দেওয়ার পরে ওনার যখন জ্ঞান এলো যে আমি যে বাচ্চার জন্য পানির তলাশ করছে, সে বাচ্চা এখন হয়তো নিচে কোন নেকড়ে বাঘ, কোন বিড়াল, কোন বাঘ, কোন চিতা দৌড়ে কি দেখলেন যে পানির জন্য উনি দৌড়াচ্ছিলেন। হযরতে ইসমাঈল নবী আলাইহিস সালামের পায়ের আঘাতে, ছোট বাচ্চাদের শুইয়ে দেন, দোলায় শুইয়ে দেন, জমিনে শুইয়ে দেন, এরকম পা মারে না, সেই পায়ের আঘাতে আল্লাহর হুকুমে পাহাড়ের বুক চিরে পানির ঝর্ণা ফুটে উঠেছে, ফোয়ারা ফুটে উঠেছে পানি। হ্যাঁ, উনি দেখে অবাক, উনি সাথে সাথে বাচ্চাকে কোলে তুলে নিলেন। সোনার বাচ্চা রে, হ্যাঁ, কত রহমতের বাচ্চা। সারা পাহাড় পানি পেলাম না, বাবারে তোর পায়ের ভেতরে পানি ফুটে বেরোলো, তাও পাথরের কলজে চিরে। সাথে সাথে চুমু খেলেন, ওই পানি বিসমিল্লাহ বলে বাচ্চাকে দিলেন, নিজে খেলেন। আবার পরে এইবার কি দেখছেন? পানি তো আপনার ফোয়ারার মতো বেড়ে উঠছে, অপ্রতিরোধ্য পানি। উনি সাথে সাথে জবান দেখুন আল্লাহর ওয়ালিদের, নবীর মা নবী নয়, আল্লাহর ওয়ালি, নেককার মহিলা। উনি কি করলেন? আর সারা বিশ্বের মৌলবী, আলেম, মুফতি এবং আমাদের মতো সব এ টু জেড মুসলমানকে একজন ধারে রাখেন আর ওই রকম করতে বলেন। দেখি জবানে তাসির আছে কিনা, দেখি কি তাসির। উনি দেখলেন পানি যখন উঠছে আর যাচ্ছে, সেই পানিটা প্রবাহ হয়ে পানি আস্তে আস্তে ছড়িয়ে পড়ছে, যেমন হয় যখন কূপ থেকে পানি ওভারফ্লো করে চারিদিকে ছড়িয়ে যায়। হযরতে হাজেরা দেখলেন যে অসম্ভব, এ হতে দিলে হবে না, যে পানির জন্য আরো তৃষ্ণায় মারা যায়, সে পানিকে ওয়েস্ট করলে হবে না, সে পানিকে অপচয় করলে হবে না। কিন্তু ওনার কাছে তো কোনো হাড়ি কুড়ি নেই, ওনার কাছে তো কোনো সিমেন্ট বালি নেই যে জমিয়ে বড় কুয়া করে দেবে, নেই, পানি তো বেরিয়ে চলেছে, নদী হয়ে যাচ্ছে পানি। উনি কি করলেন? জবান দেখুন। তবে আজকালকার মৌলানা মৌলভী ইমান মুফতি মৌলানা পীরজাদা, হ্যাঁ, তাদের কি করলেন? যখন পানি এইরকম পানি আপনার উঠছে উনি সাথে সাথে সেই পানির চারিদিকে বাউন্ডারি দিলেন, নুড়ি পাথর দিয়ে পানির চারিদিকে বাউন্ডারি দিলেন। বাউন্ডারি দিয়ে বললেন জম 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 জম, স্টপ স্টপ, থেমে যা থেমে যা, যখনই বললেন যে জমজম থেমে যায়, স্টপ, সাথে সাথে খোদার কসম করে বলছি আর পানি ওই সীমারেখার বাইরে আর প্রবাহিত হয়নি, ওখানেই উঠছে, ওখানেই ডুবছে, ওখানেই উঠছে, ওখানেই ডুবতে থাকছে। প্রবাহিত পানিকে যারা মুখে দেয়, যাদের জবান, তাদেরকে ওলি আল্লাহ, তারাই ওলি আল্লাহ পাওয়ার নিয়ে বসে আছেন, আল্লাহ কুদরতের পাওয়ার নিয়ে তারা বসে আছেন। একজন মহিলার জবান দেখবে, আজকালকার আমাদের মা বোন, আমাদের গ্রাম্য পাড়া প্রতিবেশী, আজ আমাদের মা বোনেরা নামাজ পড়ে, গীবত, চুগলি, গালাগালি, মিথ্যা। এক জায়গায় যদি 2-4টে মহিলা হয়েছে, ব্যাস সেখানে বিশ্বভারতী রেডিও ফেল হয়ে যাবে, টিভি খবর ফেল হয়ে যাবে, সারা দুনিয়ার সেখানে খবর চালু হয়ে যাবে। একজন রাজা তার দেশের মধ্যে প্রচার করে দিয়েছে যে সবথেকে বড় মন্দ কথা যে আমার কাছে বলতে পারবে, আমি তাকে ইনাম দেব, সব থেকে বড়, সব থেকে পাওয়ারফুল মিথ্যা কথা। অনেকে আসছে, বলে যাচ্ছে, কোনো গ্রাহ্য হয় না। একজন উঠল, খুস্কো খুস্কো চেহারা, উঠে বলছে, রাজা মহারাজ আমি একটা বলছি, চূড়ান্ত মিথ্যে, এর উপর আর মিথ্যে হতে পারে না মহারাজ। বলে বল। বলছে আমি দেখে এলাম 4 জন মহিলা, 6 জন মহিলা এক জায়গায় বসে আছে,
কিন্তু সকলে বিনা গল্প করে মুখ বন্ধ